এটা আতিফ আসলামের কনসার্ট নাকি অন্য কিছু? চারিদিকে শুধু কাপল আর কাপল, তেমন কিছু না। একজন আরেকজনের থেকে অক্সিজেন আদান প্রদান করছে, এইটুকুই। আচ্ছা, এরা যে চুমাচাটি করতেছে, এদের মুখে কি ছ্যাপ যায় না? আচ্ছা, আতিফ আসলামের কনসার্টে মিস চকলেট নাকি ট্রিপল টাইমিং করতেছে। আরেক টিকটকার শান্তি রহমানও নাকি অশান্ত হয়ে নাচানাচি করতেছে। টিকটকার শামীমা আফরিনও দেখলাম নৃত্য করে উড়াধুরা নাচ করতেছে। আরেক টিকটকার হাজি আফরিনও নাকি নিচে নিচে বলতেছে আমিও আছি, আমিও আছি। সরি, মিস্টেক হয়ে গেছে। এটা তো আতিফ আসলামের কনসার্ট না, এটা তো টিকটকার আর কাপলদের মানে বেডরুমের একটা জায়গা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মিট ঝিল। এর মানে বুঝতেই পারছেন যে ঢাকায় কনসার্ট হলে কি কি হয়। হ্যাঁ, এবারও ভিন্ন কিছু হয় নাই, প্রতিবারের মতন টিকটকার কাপলরা যেগুলো করে। আমি বুঝতে পারছি না, এদের কি কোনো মা বোন নেই? আর যদি এদের যদি কোনো মা বোন না থাকে, তাহলে আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করছি, এদের এদের দায়িত্ব আপনি আপনার কাঁধে তুলে নিন। কেউ মুখের সাথে মুখ লাগিয়ে অক্সিজেন নিচ্ছে, কেউ আবার একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফিল নিচ্ছে। এটা যদি কনসার্টের মাঠ না হয়ে বেডরুম হতো, তাহলে কেমন হতো? তাহলে খুব ভালোই হতো, তাহলে এই শীতে আর ঠান্ডা লাগতো না। যদি কনসার্টের মাঠ না হয়ে যদি বেডরুম হতো, তাহলে না হয় কত কিছুই না আর হতো। এই কনসার্টে ভালো হয়, বেডরুমের কাজ কনসার্টে গিয়ে করা যায়। হ্যাঁ, এখানে সিঙ্গেলদের অনেক কিছু শিখার আছে, যেমন ধরুন কিভাবে লিপ কিস করতে হয়। ঢাকায় কনসার্ট হলে কাপলরা কিভাবে নাচ করে একটু ভালো করে দেখেও। আমি শুধু ভাবতেছি মিস চকলেট আপা আর হাজি আফরিনের কথা। এরা কনসার্টে এসে পুরাই কট। মিস চকলেট আপা কয়েকদিন আগে 2টা টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে, এবার হাতে নাতে 3টার সাথে ধরা খেলো। রাস্তায় মানুষজন তাদের জিজ্ঞেস করতেছে রেট কত, হবে নাকি? আর ওই পোলাপান টিকটকার হলেও তো মানুষ, তো একটু বাড়াই সাড়ায় বল। ভাই ভাই, আমি এগুলা ভাই চোখে দেখতে পাচ্ছি না ভাই, তোরাই ভাই দেখ। এন্ড ভাই, আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিও দেখার জন্য ভাই চ্যানেলটাকে অবশ্যই ভাই নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভাই ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে।